দেখো অম্বুবাচী আজকে ছেড়েছে। আজকে শুক্রবার 26শে জুন। কীরমভাবে আমি পরিষ্কার করি দেখো, সমস্ত মুছে টুছে এই যে এখানে সব কাপড় এইটা সাজিয়ে রাখি, সব জড়ো হয়েছে, এগুলো সব কাচবো। এগুলো ঢাকা দেওয়া ছিল। হ্যাঁ, পরিষ্কার করেছি। গোপালকে বর চান করিয়ে দিয়েছে। এবার মা লক্ষ্মী এইসব ফটো এগুলো আস্তে আস্তে গঙ্গা জল দিয়ে সব মুছবো। দেখো এটা না মার্বেলের প্যাঁচা, আমি শাশুড়ি মায়ের জন্যে একটা কোথা থেকে এনেছিলাম, মানে বাইরে তো অনেক জায়গায় গেছি, মনে পড়ছে না কোথা থেকে এনেছিলাম। শাশুড়ি মায়ের খুব পছন্দ হয়েছিল, একটু লালচে হয়ে গেছে, এটাকে একদিন পরিষ্কার করব। আর এটা মা লক্ষ্মীর, এখন তো শাশুড়ি মা নেই, তো আমি রাখি মা লক্ষ্মীর কাছে। কি সুন্দর না? আর এই যে সব পরিষ্কার করছি গঙ্গা জল দিয়ে মুছে মুছে। এই দেখো ধনতেরাসে এরকম একটা কয়েন কিনেছিলাম রূপোর, মা লক্ষ্মী আর গণেশের ছবি দেয়া। এইগুলো এই যে মা লক্ষ্মীর পেছনে, এটা আমার শাশুড়ির সময় থাকতো। ওর মধ্যে সিঁদুর, শাঁখা পলা, হলুদ, আরও অনেক কিছু থাকে। আর এইটাও রেখে, ওটাও রাখা। এটা মা লক্ষ্মীর ওই বড়ো ফটোর সামনে, আর আমি তো এই মা লক্ষ্মীকে কিনেছিলাম ওর পেছনে রাখা। দেখো তো আমার মা লক্ষ্মীর সাজটা কীরকম হয়েছে। এটা আমি বানিয়েছিলাম শাড়িটা। আজকে তো পুরো ছাড়িয়ে সব নতুন পরালাম। দেখো তোমরা কেমন মায়ের এটা ঢাকা পড়ে যাচ্ছে হাতটা। কমেন্টে জানাবে কেমন লাগছে আমার মাকে। এটা আমার মেয়ে আমাকে দিয়েছিল কিনে। ও চাকরি পাওয়ার পরই যে পয়লা বৈশাখটা এসছিল, আমার শখ ছিল, ও কিনে দিয়েছিল। নাহলে আমাদের ওই মা লক্ষ্মীর পট পুজো হয়, শাশুড়ির পটটা নষ্ট হয়ে গেছিলো, ওটাও কেনা। হোম দিয়েছিলাম একবার, সিডনি দিয়েছিলাম, সেই সময় প্রতিষ্ঠা করেছি। আর এই হলো আমার মা লক্ষ্মী। তোমরা জানিও কেমন লাগছে। এই যে পুজো হয়ে গেল, ঘটের খালি জল চেঞ্জ করে এই দেখো আমার গাছের পদ্ম কত আর একটা হয়েছিল, সব পাপড়ি খুলে পড়ে গেছে, ওই সব দিয়ে সব আমার গাছের ফুল। আর এই যে আজকে একটু মাকে দুধ, আম, নকুল দানা দিয়ে, মিষ্টি আর আনা হয়নি, দিয়ে আর বিস্কুট আর আম গোপালের। তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করো অবশ্য। এটা দেখো মা বৈষ্ণব দেবীর, হ্যাঁ, রূপোর। এটা যখন জয় মাতা দিতে আমি অনেকবার গেছি, আমি প্রায় 3বার, আমার বড় অনেকবার। ওখান থেকে এটা কেউ দিয়েছিল না, আমরাই পেয়েছিলাম। ওখানে প্রসাদের সাথেও জানো তো ছোটো ছোটো এরম রূপোর কয়েন দিত ছোট ছোট। এইটা কোথা থেকে পেয়েছি না এনেছিলাম জানি না, বৈষ্ণব দেবীরই হবে। এই যে সিঁদুর মা পরিয়ে দিয়ে গেছে। গুড মর্নিং। আজকে আয়না দিয়ে করছি, যাচ্ছি বান্ধবীর বাড়ি, পুজো আছে। কি জগন্নাথ দেবের স্নান যাত্রা না কি বললো, না সিন্নি দেবে যাই হোক, অনেকক্ষণ যাওয়ার কথা, 11টা 10, আবার যেতে হবে মিষ্টি কিনবো। বরকে বললাম সকালে, তার আর সময় হলো না। যাই হোক এক্ষণে যাই, মিষ্টি ফিষ্টি কিনে যাবো। আর এই একটা শাড়ি পরেছি, এটা আমার মামাতো ভাই একবার ভাইফোঁটায় দিয়েছিল, খুব ভালো লাগে এই শাড়িটা। আমি রেখে দিয়েছি যত্ন, অনেক বছর আগের। মাইমা পছন্দ করে কিনে, যখন ভাইয়ের বিয়ে হয়নি, ওই মামাতো ভাই। হ্যাঁ, এখানে চেয়ারটা দেখা যায় না আয়না দিয়ে। এই যে মানে কটনের ওপরে এরকম কাজ করা, সূর্য সূর্য, এই খুব ভাল লাগে। আর শাড়িটা না একটু এখন নেতায় না, পরি আবার অ্যাজ ইট ইজ রোদে দিয়ে আবার ছাদে রেখে দিই। আর এটা পরে বেশিরভাগ পুজো টুজোতেই ইউজ করি। লাল পাড় তাঁতের শাড়িও আছে,
আর পরলাম না, এটাই ভাল লাগলো গরমে। ঢাকাইও আছে লাল পাড়। উর্মিস কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে স্বাগত। কালকে গেছিলাম বার্থডে বাড়ি, আর আজকে সোমবার এই বাড়ির পুজোও করে নিলাম, রান্নাবান্না সেরে নিলাম। মেয়ে বেরিয়ে গেছে, বড় বেরিয়ে যাবে। এবার এই কাছাকাছি যাব, দেখি কখন আসি। পুজো টুজো হবে, নাম কীর্তন হবে, কি যতটা পারবো দেখাবো। চলো। বান্ধবীর ঠাকুর আজকে সিংহের জগন্নাথ স্নান যাত্রা, কি সুন্দর সাজিয়েছে। ছাদে হরিনাম হচ্ছে। ওর গাছ দেখো, খালি প্রচুর গাছ, বড় বড় গাছ ছাদে, ভীষণ গাছ ভালো। ওই তো আমার ফুল প্রদর্শনীতে নামিয়েছিল। গুড ইভিনিং বন্ধুরা। আর ইভিনিং না, এখন নাইটের দিকে এগোচ্ছে, 8:30 বাজে। ওবেলা ইচ্ছা ছিল, ওই বান্ধবীর বাড়ি পুজোয় গেছিলাম, জগন্নাথ দেবের স্নান যাত্রা ছিল। আমি না ঠিক মানে কনফিউজ হয়ে গেছিলাম। তো গেছিলাম, তো ওদের তো মন্দির দেখলে মন জুড়িয়ে যায়। তো হরিনাম দেখিয়েছি, হরিনাম হচ্ছিল। যাই হোক, আমি 2:30-এর মধ্যে, এবার ওরা ক্যাটারিং সিস্টেম করেছিল। এমনি ওরা নিরামিষ লুচি টুচি খেয়েছে, ভোগের রান্নাটাও করেছিল আর ক্যাটারিং দিয়েছিল। তো ক্যাটারিংয়ের আর খাবারটা ভুলে গেছি গো, মানে ফোন খুলতে। ফ্রায়েড রাইস করেছিল, আলুর দম করেছিল, আর তোমার পনির করেছিল। ওই সাদা পনিরটা হয় না, পনির মানে সাই পনির বা যাই হোক হবে। আর রসগোল্লা করেছিল, আর পাঁপড়, আমের চাটনি, হ্যাঁ ওই করেছিল। আর হ্যাঁ, একটা করে ভেজিটেবিল চপ। তো সেগুলো আর দেখা, এত গরম উঠেছিল আজ। আর আকাশ পুরো ওদের ছাদে হয়েছে তো পুরো মেঘ। তাও ওরা পাখা টাকা সব ব্যবস্থা করেছে। ওদের ওই কর্ড মানে প্লাগের অসুবিধা হচ্ছিল, এক্সটেনশানটা যাচ্ছিল না। যাই হোক, ঠাকুর থাকলে সব হাওয়াও দিচ্ছিল মাঝে মধ্যে, ভালোভাবে চিনি টিন্নি খেলাম। আর প্রসাদ টোসাদ খেয়ে বসার ইচ্ছা ছিল, হলে কি হবে, যা আকাশ মেঘ করে এসছে। আমি গেল এক ছাদ আমার জামা কাপড় ছিল। আর আজকে বড় ডিউটিকে মানে অফিস বেরিয়েছিল, আসতে বললো আমি এখন দূরে আছি। ফোন করলাম 2:30-এর সময়, বলে আমি বাড়ি ফিরবো, এখন দেরি হয়। না, এর মধ্যে না গেলে জামা কাপড়গুলো সব ভিজে যাবে বলে তাড়াতাড়ি করে খেয়ে, বান্ধবী তখন খেতে বসলো। ওরও খিদে পায়নি, অত তাড়াতাড়ি তো খায় না। বললাম না গো, আমি চলে যাই। আর বান্ধবী মানে সিন্নি টিন্নি প্রসাদ মেয়ের জন্যে দিয়ে দিয়েছিল, মেয়ে বরের জন্য করে ওই এসে। আর সে কত কাজ, পাম্পে দেখি হয়েছে কি, দেওরের পাম্পটা আজকে সারাচ্ছিল, আমাদের পাম্পটা তখন চালিয়েছিল, বন্ধ করে দিয়েছে। একটা জায়গায় তো 2টো নল গেছে, যাই হোক কারেন্টের ব্যাপার, আর চালানো হয়নি। আমি বেরিয়ে গেছি, কাজের বৌদিও আজকে এসে শুধু বাসনটা বাইরে রেখে গেছিলাম, ভাগ্যিস মেজে দিয়ে গেছে, ভেতর তো মুছতে পারিনি, চাবি দেওয়া ছিল। মানুষ তো বিকেলেও একবার আসে, আর বিকেলে কি বলবো, বৃষ্টি শুরু হলো, প্রায় দিনই তো তাই হচ্ছে। মানুষ তাও 3টে 3:30-এর মধ্যে এলে হয়ে যেত। আমিও ছিলাম, ঘরটা মুছিয়ে নিতাম। আমি ঘরটা সকালে বাঁচি ঝাড়ু ফাড়ু দিয়ে গেছি, মোছা আর হয়নি, তাড়াতাড়ি বেরিয়ে গেছি। আর পুজোর দিনে বলো না, একটু পুজোর সময় না থাকলে ভালো লাগে। তাও তো তখন ওদের হোম আরম্ভ হয়ে গেছে, 10:30 থেকে পুজো আরম্ভ হয়ে গেছে।
পুষ্পাঞ্জলি দিল সব। তারপর কীর্তনের লোকেরা এলো, সব কীর্তন করছিল। করে এসে কত যে দায়িত্ব থাকে সংসারে, এসে পাম্প চালালাম, ছাদ থেকে জামা কাপড় তুলে নিয়ে এলাম। পেছনের যে ঘরটায় বর মানে সারাদিনই প্রায় থাকে, রাতে এখানে এসে শোয়, সেইখানে সব দেখি প্যান্ট জামা শুকোচ্ছিল, সব চাবি দিয়ে তুলে এলাম। মানে আমাদের না একদিকের কাজ না, মানে সারা পুরো এই 5.5 কাঠা জায়গা, 5.5 কাঠা জায়গা পুরোটাই যেন মনে হয় আমায় কাজে দৌড়াদৌড়ি করতে হয়। যাই হোক, এসে এসিটা চালিয়ে শুলাম, বাজ পড়া শুরু। কী করবো, আবার এসি বন্ধ করে শুলাম। তারপর বর ফোন করলো, এসেছে তখন 4:45টার পর। এসে তো জানি ও আর ভাত খাবে না। হ্যাঁ, তারপর রান্নাগুলোও জানি খারাপ হয়ে যাবে, সব ডাইনিং টেবিলে রেখে গেছিলাম রেডি করে যে এলে খেয়ে নেব। সে অবেলা হয়ে গেলে তো আর ভাত খায় না, খেলো না। ও পেছনে যে ওই সব গা ফা ধুতে চলে গেল। আর আমার মেয়ে ফোন করলো, মা এসেছো কি তুমি? ও তখন ধর্মতলার বাসা। বললাম হ্যাঁ আমি এসে গেছি। ওই একটু পিঠটা ঠেকালাম। ঘুম আমার হয় না জানো বন্ধুরা, মানে এত ঘুম কম, মানুষ শুলেই ক্লান্ত থাকলে ঘুমিয়ে যায় তো সব করে। তারপর তো বরকে মেয়েকে সব খেতে টেতে দিলাম, চা ফা করলাম, সন্ধে দিলাম তার আগে। এই হলো কাণ্ড। ভালো কাটলো দিনটা, একটা পুজোর দিন হলে তো আর ভালো। আজকের দিন পূর্ণিমাও মনে হয়, স্নান যাত্রা পূর্ণিমা, ভালোই কাটলো। তাহলে চলো আজকের মতো এখানে ব্লগটা শেষ করি। আর আমি এখন অ্যাজ ইট ইজ ল্যাপটপ নিয়ে মুভি দেখছি, একটা ভালো মুভি। আর গুড নাইট। যদি ভালো লাগে আমার ব্লগগুলো দেখতে, একটু সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, একটু লাইক করো, তাহলে আমি মানে কি বলবো, ব্লগ বানাতে ইন্টারেস্ট পাই। ঠিক আছে, চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।